আম্মু আম্মু এদিকে আসো, তোমাকে একটা কথা বলবো। কালকে আমার পরীক্ষার ফিস দিতে হবে এবং বেতন দিতে হবে। ৩ মাসের বেতন আর বার্ষিক পরীক্ষার ফি, ওগুলো মিলিয়ে সব ১২০০ টাকা আসবে। ১২০০ টাকা কালকে দিয়ে দিতে হবে, না হলে আমাকে ম্যাডামে পরীক্ষা দিতে দেবে না। কারণ এটা হচ্ছে যে বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা অন্য ৬ মাসিক পরীক্ষা আর ৩ মাসিক পরীক্ষার মধ্যে কি তোমার পরীক্ষার ফি ওগুলো একটু লেট করে দিলে চলে, কিন্তু এটার মধ্যে লেট করে দিলে চলবে না। কারণ বার্ষিক পরীক্ষার মধ্যে ফি এবং বেতনগুলো সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। ১২০০ টাকা আসছে, কালকে ১২০০ টাকা দিয়ে দিতে হবে, না হলে আমি পরীক্ষা দিতে পারবো না। এটা কিন্তু মনে রাখিও। কালকে যে কোনো ব্যবস্থা করে আমাকে পরীক্ষার ফিগুলো দিয়ে দিতে হবে। দেখ বাবা, আজকে মাত্র তোর বাবার কাছ থেকে নিয়ে ৪,৫০০ টাকা কিস্তি দিছি, মাসিক কিস্তি। এখন মাসিক কিস্তিগুলো না দিলে তো হয় না। তোর বাবা রিক্সা নিছে যে, ওই সময় রিক্সা নেওয়ার সময় ১,১৫,০০০ টাকা কিস্তি নিয়েছিলাম। ও কিস্তিগুলো প্রতি মাসে শেষ করতে হয়। এখন যদি আমি কিস্তিগুলো যদি না দিই, তাহলে ভবিষ্যতে আবার সামনে ৬ মাস পর পর ব্যাটারি কিনতে হয়। ব্যাটারিগুলো তাইলে কিনতে পারবো না। এত টাকা আমি জোগাড় করবো কীভাবে? কিস্তিগুলো যদি আমি পরিশোধ যদি না করি, তুই একটু কোনো রকম ব্যবস্থা কর না। তোর ম্যাডামকে বলে পরের সপ্তাহে নিয়ে যাবি, ওইটা বল না। হঠাৎ করে আমি কালকে কোত্থেকে পাবো? তোকে এত টাকা কোত্থেকে দেবো বল? তোর বাবাকে আমি আজকে ৪,৫০০ টাকা তোর বাবার কাছ থেকে নিয়ে কিস্তি টাকাটা যখন দিছি, তোর বাবা বলতেছে আমার কাছে একটা টাকাও নেই। তখন এখন আমি যদি আবার টাকা চাই, তাহলে টাকাগুলো কোত্থেকে দেবে? তোর বাবা কি আজকে কি চাউল ডাল নিয়ে আসবে? কোনটা কি করবো? তোর বাবা তার মানে পাগল হয়ে যাবে। এরকম করিস না রে বাবা। তুই একটু কোনো রকম ম্যানেজ কর, ম্যানেজ করার পর তারপর ১ সপ্তাহ পরে তোকে আমি টাকাটা ম্যানেজ করে দিয়ে দেবো। তোর ম্যাডামকে তুই এটা বুঝিয়ে বলিস।